হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও চলে এসেছি একটা ভিডিও নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। কদিন ধরে একটানা বৃষ্টির পর আজকে খুব সুন্দর দেখো রোদ উঠেছিল, আকাশটা অসাধারণ লাগছিল। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা একটুখানি শেয়ার করি। এটা অল্পই একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সত্যি অসাধারণ লাগছিল। তো অবশ্যই যাদের ভালো লেগেছে কমেন্টে জানিও যে কীরকম লাগছিল। আজকে সকালবেলা একটুখানি এরকম লুচি আর এরকম সাদা তরকারি, আমার এটা খুব ভালো লাগে। লুচি খুব একটা মানে খেতে দারুণ লাগে, কিন্তু সত্যি কথা বলতে কি অ্যাভয়েড করি একটু। কিন্তু তারপরে দেখো চা, তো একদমই ব্যাপারটা একটু আনহেলদি জানি, কিন্তু আমার বেশ ভালো লাগে। এমনকি বাসি যে লুচি থাকে সেই বাসি লুচি দিয়ে চায়ের কম্বিনেশনটাও দারুণ লাগে। তো আজকে বানিয়ে নিয়েছিলাম একটুখানি ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু পনির বানিয়েছিলাম, আর ইলিশ মাছ রান্না করেছিলাম। যেহেতু এটা কোনো রেসিপির ভিডিও না, সেই জন্য আমি আর এগুলোকে পুরো দেখাচ্ছি না। তো ইলিশ মাছটা আমি এইভাবেই রান্না করি, ভাজি না, কাঁচা একবারে সমস্তটা মেখে কড়ার মধ্যে বসিয়ে দিই, একদম সর্ষের তেল দিয়ে বেশ হয়ে যায়। তো আজকের আকাশটা দারুণ ছিল। তো ওয়েদারটা এখন দুপুর হয়ে গেছে, এখন যেটা দেখছো দুপুর, কিন্তু ফার্স্টের দিকে যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদম সকালবেলা, এই কদিন তো অ্যাকচুয়ালি কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার পর আকাশটা রোদ উঠেছিল, আজকে দারুণ লাগছিল। তো ভাবলাম সেই জন্য তোমাদের সাথে আজকে এই রকম একটা ভিডিও দিই, কোনো রেসিপি না, নইলে ভেবেছিলাম ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করব, তো সেগুলো অন্য একদিন শেয়ার করব। তো যাই হোক, দেখো আজকে বিকালের দিকে আমাদের এদিকে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তো সেখানে চলে গিয়েছিলাম। এখানে অর্ডার দিয়েছিলাম, দেখো এইভাবে দিয়েছে, কেন এটা পরে খাবো বলেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে কর্ন স্যালাড, হেলদি, কেননা আজকে অনেক আনহেলদি খেয়ে ফেলেছি। তো হেলদি খেয়ে বেশিক্ষণ থাকতে পারিনি, তারপরে দেখো একটুখানি মনে হচ্ছিল যেন একটু চিকেনের কিছু খাই, এইটা অর্ডার করেছিলাম, চিকেন পেরি পেরি সিজলিংয়ের। তো খুব সুন্দর বানিয়েছিল, অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছিলো। ভাবলাম একটু কাঁটা চামচ দিয়ে তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু অনেক কষ্টে কাঁটা চামচটা ঠিকঠাক করে আমি তুলতে পারছিলাম না, এই যে দেখছো মিস করে যাচ্ছে। তো অনেক কষ্টে তুলেছিলাম, তুলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো যাই হোক, খুব ভালোই করেছিল। এখানে পিৎজাও পাওয়া যায়, পিৎজা আজকে খাইনি, এগুলোই, কেননা আজকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম আমার সকালে যেমন লুচি খেলাম, তারপরে একটুখানি চা, আমার একটুখানি এরকম কিছু খেলে একটু চা কফি খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি কফি অর্ডার করি। তো কফি খেয়ে নিয়েছিলাম। তারপরে এটা লাস্টে যেটা দেখবে, এটা একটা মেলাতে গিয়েছিলাম আমাদের ওখানে এই ধরনের পিৎজা হচ্ছে। আচ্ছা, ঠান্ডা হয়ে গেলে খাওয়া যাবে, ভালো থাকবে তো ঠিকঠাক? তাহলে নিয়ে নিই। এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের মুখরোচক সুস্বাদু চপ পাবেন সার্থক পাঁশকুড়া চপ সেন্টারে। মা, মাসি, দাদা, বৌদি। আর এটা একটুখানি দেখো, এই ভেতরে দেখবে ভালো করে খেয়াল করলে একটা দুষ্টু বসে আছে। কদিন ধরেই ভাবছিলাম এর একটুখানি ভিডিও করব, তো এখানটা ভালো করে দেখতে পাচ্ছ না, আর একটা দেখাচ্ছি। এখানে যেদিনকে করেছিলাম সবাই তখনও পড়তে আসেনি, তো এইটা দেখো, এটা অন্য দিনের, কিন্তু ওকে দেখাই যাচ্ছে না। ও পড়তে বসেছে।